প্রচুর পাখি উঠছে, প্রচুর। তো একটা কাপে করে আনতে পারতে। চারটার সময় আমাদের গ্রুপ রাইডিং শুরু হওয়ার কথা, এখন 5:30 বাজে। তাও একজনের ঘুম ভাঙেনি বলে আমরা তাকে রেখেই চলে যাচ্ছি। গ্রুপ রাইডিংয়ের এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, আর অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে লট অফ ফান। লেটস রাইড। সামনের 3টে বাইক আমাদের, আর পেছনে 3টে বাইক আছে আমাকে ধরে। প্রচুর ধুলো উঠবে, আমি আগে চলে যাই। চা খাওয়ার জন্য সবাই দাঁড়ালো, এখনো গ্রুপের বাকিরা ঢুকে পায়নি। হাত ওয়েভ করার জন্য ভাই দাঁড়িয়ে আছে, এখন এসে যাবে আশা করি তাড়াতাড়ি। খেতে দাঁড়ালো সবাই, টাইম তো হয়ে গেল 6:20, মাত্র 20 কিলোমিটারই এগিয়েছি। কুয়াশা তো আছে অল্প অল্প। 100 কিলোমিটার ডিস্টেন্স 40 কিলোমিটার হয়ে গেছে। এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। হ্যাঁ, এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। যেহেতু গ্রুপ রাইডিং সেহেতু এটা একটু সময় নেবে, তবে ছিন্ন বিচ্ছিন্ন চালাচ্ছি আমরা সবাই। কাকা ওখানে দাঁড়িয়ে পড়ছে। গ্রুপের 4 জন বাদে বাকি সব মেম্বার এখানে দাঁড়িয়েছে একটু চা খাওয়ার জন্য। ভাই তোমরা সবাই, ভিডিও করছি তোমাদের সবার। সুদর্শন সুদর্শন পেছনে পড়ে আছে। হ্যালো গাইস কোথায় গেল? বুকে দেওয়ার জন্য, ঠান্ডা যাতে না লাগে। এই রাস্তাটাতে, তবে রাস্তাটা ভালো করেছে, গত বছর ভালো ছিল না। প্রচুর বাম্পার করেছে। আবার ডান দিকে জলাশয় কুয়াশায় ঢেকে আছে পুরো। এই টোলটা চালু হবে না, বাম্পারগুলো করেছে সেভাবে। অনেকগুলো বাম্পার। এই যে এই ব্রিজটা দিয়ে নদীটা পার করব। এখানে উঁচু লরি যাওয়া নিষেধ। যেভাবে কি জন্য এটা দেয়া তা কে জানে। এখানে দাঁড়ানোটা ঠিক উচিত না। আর জায়গাটা তো সেই জায়গা, সেই জায়গা। দাঁড়ানোর ইচ্ছা আছে নাকি? দাঁড়ানোর ইচ্ছা আছে? হ্যাঁ, দাঁড়ানোর ইচ্ছা থাকলে দাঁড়াতে পারো। দাঁড়ালে দাঁড়াও।
জাস্ট আমি একটা ভিডিও করবো এখান থেকে, ফুটে যাবো। চড়া পড়ে গেছে বেশিরভাগটাই, এসব চড় পড়ে গেছে। সবাই একবার একটু দাঁড়িয়ে দেখবে। কুয়াশায় দেখা যাচ্ছে না। এই হচ্ছে ফাইনাল রাস্তাটুকু। এটা বরাবরই খারাপই থাকে, তবে অনেকটা রাস্তা ভালো পেয়েছি। গত বছর রাস্তাটা বেশি খারাপ ছিল, এবার সেটা সলভ করে দিয়েছে। বেশিরভাগটা এরকম ভাঙাচোরা। গত বছর এখানে জাস্ট পাথর ফেলা দেখেছি, তারপর নিশ্চয়ই পাকা হয়েছিল। পাকা হয়ে 1 বছরের মধ্যে খারাপও হয়ে গেল। শিট। ট্রেনে করে আসতে চাইলে এই যে প্ল্যাটফর্মে নামতে হবে, এটা মেবি পূর্বস্থলী স্টেশনই। এইখান থেকে নামলে এখানে টোটো আছে, এটা একটা মার্কেট, ছোটোখাটো একটা মার্কেট। এখান থেকে টোটো করলে একদম চুপিচড়ে নিয়ে যাবে, ট্রেনে করেও আসা যাবে। আমরা প্রায় এসে গেছি চুপিচড়ে। এটা হচ্ছে শেষ রাস্তাটা, একদম একটু এগিয়ে বেঁকিয়ে। প্রথমে আমি নদীটাকে দেখাতে পারবো না, কারণ প্রথমে কিছু হোটেল আছে, তারপরে আমরা একটা হোটেলে আগে থেকে খাবার বলে যেতে হয় এখানে, আর নৌকা থেকে ঘুরে এসে তারপরে খাবারটা পাওয়া যায়। এর জন্য আপনারা যেই আসুন আগে খাবারের অর্ডারটা দিয়ে দেবেন, না হলে পেতেও পারেন, হয়তো একটু রিস্কি হয়ে যায়। বলা থাকলে কি যে একদম রেডি। দুপুরের খাবার হবে তো? দুপুরের খাবার হবে তো? এনে 3 নম্বর আসছি আপনার দোকানে, এবার অন্য বন্ধুদের নিয়ে এসছি। আপনি ওনার না? আপনি ওনার? এই দাদা ওনার, এবং সব থেকে পুরনো, প্রথম দোকান ছিল। এখানে খাওয়া যাবে, তা বাদে এখানে পার্কিং প্লাস বাইরেও খাওয়ার ব্যবস্থা আছে। আর পার্কিং এর জন্য ওখানে তো আছেই, প্লাস এই পুরো জমিটা ওনাদেরই, এখানেও পার্কিং করা যাবে। সবকিছুর মধ্যে মাখামাখি হবে। গুড় হাত দাও ভালো করে, যা তো একটা কাপে করে আনতে পারতে। না না, অতিথি কি বলতো, ওখানে গিয়ে কি বলতো, না না ভাই কি খাচ্ছিস ভাই? গুড়, গরম গুড়? ও, কে দিল তোকে? নিয়ে আসলাম। এখানে সব নৌকা রাখা আছে, 4 জন করে এক একটা নৌকা ক্যাপাসিটি। গতবারের রেটটা আমি জানি, এবারের রেটটা কি শুনতে হবে। কাকু রেট কি আছে এবার? আগে তো নৌকা পুরো নিতাম, আগে তো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে 12 জন লোক।
চারজন ম্যাক্স ক্যাপাসিটি, তিনটে নৌকা নিয়েছে, একটা হয় একটা আর আমাদের একটা। এই যে। আমরা যাবো ডান দিকে, ডান দিকটা দ্বীপ আছে, ওই দ্বীপে পাখি আছে বেশি। আর ওই যে পেছনে একটা নৌকা আছে। এখানে চিল্লামিল্লি করছে, চিল্লামিল্লি করাটা ঠিক না এখানে। দারুণ লাগে হাঁসগুলো আমার। আমি এখানে 3বার আসছি এই নিয়ে। এর থেকেও একটা ছোট হাঁস আছে, সেইগুলো আমার বেশি ভালো লাগে। প্রচুর পাখি আলের পরে বসে আছে, এটা বক শিকার করছে। বাদিকে একটা বক আছে। এই তো এই শটটা নাও। এসব আমাদের গ্রুপ। এদিকে কি পাখি দেখা কমপ্লিট? আর আছে এদিকে আর পাখি? তো চলুন। সানগ্লাস পরে পাখি দেখতে এসছি, দেখলাম। জল কিন্তু এখানকার বেশি ডিপ না এবং ক্লিয়ার খুব। ও অলরেডি অ্যালার্ট হয়ে গেছে, এখনই উড়ে যাবে। হাঁস আছে প্রচুর এখানে, বিভিন্ন রকমের হাঁস আছে। প্রচুর পাখি উঠছে, প্রচুর প্রচুর পাখি উঠছে, প্রচুর পাখি উঠছে। দারুণ আসছে। এটা একটু কাছে গেছে, ব্যাস সব উড়ে গেছে। এটা একটা অশ্বক্ষর আকৃতির হ্রদ আসলে। এটা হচ্ছে সেই মাঝের দ্বীপটা এটা, আর ওখানে হচ্ছে সব হাঁস। ক্যামেরাতে আসছে না, সব হাঁস শুয়ে আছে। আমার জন্য একটু উড়ে দেখাও না। ওরে কি ভাস দিচ্ছে, ওই পোকা ভাসছে ওখানে, সেগুলো খাওয়ার জন্য এটা করলো। ওই যে খাচ্ছে, আবার 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 খাচ্ছে, দারুণ। আমি যে পাখিটা খুঁজছি সেটাকে দেখতে পেলাম না। ভেরি আনফর্চুনেট। ওপারে কে নাম দেয়, ওপারে রেখে দিয়ে আসা হবে। আমাদের ওই লেভেলের পালা করা ঘিচ গেছে। আমরা এখন যাচ্ছি অ্যামাজন বলে একটা জায়গা আছে এখানে, মানে অ্যামাজন তো নয় ওটা,
কিন্তু ওরকমই লাগে দেখতে কিছুটা, তার জন্য বলে। হ্যাঁ, এখানে আছে আবার ওই সেই নীলবনের দিকে একটা বড় পাখি আছে। তো পাড়ার ওর আকর্ষণ সেই এই জায়গাটাকেই আমাজন ফরেস্ট বলে, কেননা এই জলের দুপাশ থেকে গাছপালাগুলো ভেতর দিকে চলে আসে বলে। সামনেই হুগলি নদী। এটা একটা ক্যানাল মতন কাটা আছে, যেটা থেকে হুগলি নদীর জলটা এখানে ঢোকে, ফলে এদের মাছ চাষের সুবিধা হয়। এই ফুটেজটা ভালো হয় না। আমরা এইখান থেকে এসছি, এসে এই হচ্ছে হুগলি নদী। ওদিকটা মায়াপুর দেখা যায়, এখন দেখা যাবে না, জিরো ভিজিবিলিটি। আবার আমরা একই পথে ব্যাক করব। চুপির চর থেকে এখন বেরিয়ে যাচ্ছি পাখি দেখে। এখন এখানে একটা মিষ্টির দোকান আছে ফেমাস, দইয়ের জন্য বিখ্যাত, সেখানে যাব, সে দোকানটাও দেখাবো তোমাদের, তারপর বাড়ি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আর বাজে হচ্ছে 3:27। 4 ঘন্টা নৌকায় ছিলাম। নৌকা চড়ার মানে হাত দিয়ে টানা যে নৌকা, মানে দাঁড় দিয়ে টানা নৌকা যেটা, সেই নৌকা যদি স্বাদ মিটিয়ে চড়তে হয় তো এখানে একবার ভিজিট করতে পারো। দইটা খেলাম, খুবই ভালো লাগলো। দোকানের ছবিটা আমি দিয়ে দেবো ভিডিওতে। তোমরা দিকে যদি আসো তো একবার ট্রাই করে দেখতে পারো, কেমন লাগে আমাকে জানিও। রাস্তা কিন্তু ওভারঅল ভালো, শুধু কৃষ্ণনগর থেকে যে রাস্তাটা নবদ্বীপের দিকে যাচ্ছে এই রাস্তায় একটু বাম্পারের উৎপাত আছে, তাছাড়া কোনো সমস্যা নেই। আর এই রাস্তায় বাম্পারের প্রয়োজনও আছে, কেননা মানুষজন রাস্তার পরে দাঁড়ানো আর রাস্তা ক্রস করে খুব, ফলে বাম্পার দেওয়াটা সেফ এখানকার লোকেদের জন্য। আমাদের জন্য একটু ব্যারামদায়ক হয়ে যায়, কিন্তু এটা সেফ। আচ্ছা, এখানেই ব্লগ এন্ড করছি, কারণ এরপরে শুধু টান টান বাড়ি যাব, আর কিছু বলার নেই। সাবধানে বাইক চালাবে সবাই। টাটা।